অনেক মানুষ যারা পীর করেন, তারপরে কি করেন, বিভিন্ন খানজা বাবা, আটরশি, মাইজ ভান্ডারি যারা যান, তাদের জন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে কিয়ামতের দিন তাদের কেউ কোনো উপকারে আসবে না, কেউ কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেছেন বিচার দিবসের দিন কেউ কারো কাজে আসবে না। সূরা বাকারার 165 থেকে 67 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 70 নম্বর আয়াত, তারপরে 94 নম্বর আয়াত, 164 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন যে বিচার দিবসের দিন কেউ কারো কাজে আসবে না। এমনকি আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে সুপারিশ করতে যাবেন, বারবার তাকে পারমিশন দেওয়া হবে, বারবার সে আল্লাহর কাছে যাইতে যাবে, তখন তাকে অনুমতি দেওয়া হবে। এরপরে সে সিজদায় পড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সিজদায় থাকবে যতক্ষণ আল্লাহ চান। এরপরে আল্লাহ তাকে নির্দিষ্ট কিছু মানুষের বাউন্ডারি করে দিবেন যে এদের জন্য সুপারিশ করো, সকল মানুষের জন্য সুপারিশ হবে না। এইভাবে তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বাইন্ডিং দিয়ে দিবেন যে এইখানের মধ্যে তোমার বাউন্ডারি, একখানের পরে কোনো সুপারিশ করলে কাজে আসবে না। আর আপনি ওই মাইজ ভান্ডারি ধরে, ওই দেওয়ানবাগি ধরে জান্নাতে যাবেন, এত সোজা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন সূরা ইউনূসের 27 থেকে 30 নম্বর আয়াত, এরপরে ইব্রাহিমের 21 থেকে 22 নম্বর আয়াত, সূরা নাহলের 86 এবং 87 নম্বর আয়াত, সূরা কাহাফের 54 নম্বর আয়াত। এই সবগুলো আয়াত আরো অনেক রেফারেন্স দেওয়া যাবে, কোরআন যদি একটু খোলা যায়, কোরআনের পাতা একটু খোলা গেলে আরো অনেক রেফারেন্স দেওয়া যাবে। আল্লাহ বলছেন বিচার দিবসের দিন কেউ কারো কোনো কাজে আসবে না। আর আপনি পীর ধরে বসে আছেন যে পীর ইবাদত করবে, আর আপনি বাড়ি থেকে হোকা টানবেন আর হুক্কো হুক্কো করবেন, আর ওই দিন ওই বিচার দিবসের দিন আপনার নৌকা ভেরাবে, তরি ভিড়াবে, তরি ভিড়িয়ে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এত সোজা, এত সোজা না, যেখানে সকল নবী আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম কি পাওয়ারফুল নবী, আল্লাহকে সে একবার বলছে যে আল্লাহ বলো তো যে আমি যদি তোমার জায়গায় থাকতাম আর তুমি আমার জায়গায় থাকলে কি করতে। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুসা, ডিরেক্ট আল্লাহর সাথে কথা হচ্ছে এভাবে যে আল্লাহ ধরো তুমি আমার জায়গায় আর আমি তোমার জায়গায়, তাহলে তুমি আমার জায়গায় এসে কি করতে। এমন কোন নবীর ইতিহাসে হয়নি যে আল্লাহকে এই কথা বলছে, অথচ এই নবীও বিচার দিবসের দিন শাফায়াত করার সুযোগ পাবে না। এই নবীও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার যে কি হয়, আমার যে কি হয়। আর দেওয়ানবাগি, মাইজ ভান্ডারি, তারপরে খাজা খান, পীর খান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এত সোজা। ইসলাম পাগলের ধর্ম না, ইসলাম সত্যের ধর্ম। সম্মানিত উপস্থিতি,